স্কুলে পড়িস বললি? কখনো কি 12 ভাজা পান খেয়েছো? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে স্নান টান করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার এক দিদির বাড়ির উদ্দেশ্যে, কারণ দিদির বাড়িতে সেখানে পুজো। আর এই দিদি হচ্ছে আমার বড় পিসিমণির বড় মেয়ে, আর অনেক দিন সেখানে যাওয়া হয়নি, তাই দিদি বারবার বললো। আর সেখানে আমরা যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আমার সঙ্গে যাচ্ছে আমার বাবা, এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমার বাবা। তো দুজনেই একই কালারের পুরোপুরি ড্রেসটা পরেছি। তারপর আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি। আর আমাদের যাওয়ার পথে একটা নদী পড়বে, আর সেই নদীর নাম হচ্ছে খড়ি নদী। এটা হচ্ছে সেই খড়ি নদী, দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপর আমরা এই নদীটা পেরিয়ে এখানের যে পরিবেশটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা পরিবেশ। আর এখানে আমরা পিকনিক স্পট এটাকে বলতে পারো, আমরা এখানে পিকনিক করতে যাই। মানে পৌষ সংক্রান্তি বা 1 জানুয়ারিতে এই জায়গাতে আমরা পিকনিক করতে যাই। আর এই নদীটা এমনই নদী, সারা বছর জল থাকে, বাট মানে পায়ের চাটু অবধি জল থাকে। এই যে দেখতে পাচ্ছ আমরা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই যাওয়ার পথে আমাদের গন্তব্যে পৌঁছানোর আগে একটা বিরাট বড় জঙ্গলকে পার হতে হবে। এই যে দেখতে পাচ্ছ সেই জঙ্গল আমরা ক্রস করছি, দেখতেই পাচ্ছ ভালো করে। আর বাইক নিয়ে চলে যাচ্ছি। এই বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমার দিদির বাড়িতে। এটা হচ্ছে আমার দিদির বাড়ি। সবাই মিলে বসে আছে আর আমি সেখানে গিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম। এটা হচ্ছে আমার একটা ভাগনা, দেখতে পাচ্ছ আমার সাথে বসে বসে গল্প করছিলাম। মাঝখান থেকে আমি একটা ভিডিও বানিয়ে নিলাম। এটা আমার একটা জামাই, আর আমি অ্যাকচুয়ালি শ্বশুর হয়ে গেছি। ওই যে দেখতে পাচ্ছ আমার ভাগ্নি, আর এটা হচ্ছে আমার একটা দিদি, আর এইগুলো হচ্ছে আমার নাতি। এই বয়সে দাদু হওয়ার একটা আনন্দই আলাদা হয়। এখনো চুলটুল পাকেনি, অথচ আমি দাদু হয়ে গেছি। দেখতে পাচ্ছ এই যে এইদিকে হাফ গেঞ্জি পরে আছে, এগুলো সব নাতি আমার। আর তারপর আমি একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে, মানে ওদের ঠাকুরতলাটা দেখতে। সেখানে গেলাম, আর সেই এই যে দেখতে পাচ্ছ যাচ্ছি, এটা হচ্ছে ওদের ঠাকুরতলাটা। মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ধর্মরাজের পুজো। তো অনেক দিন সেখানে যাইনি, মোটামুটি বছর 7-8 সেখানে যাইনি। তো আজকে গিয়েছিলাম অনেক দিন পর। এই দেখতে পাচ্ছ এখানে প্রসাদ বিতরণ করছে ঠাকুরমশাই, কিছু একটা প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমি আর ওখান থেকে গেলাম না সামনেটাকে, কারণ জুতো পরেছিলাম সেই কারণে। তারপর গেলাম আইসক্রিম খেতে। ভাই এত গরম, সেই কারণে বললাম যে ভাগনাকে বললাম চল আইসক্রিম খেয়ে আসি। তারপর অনেক আইসক্রিমের নাম জিজ্ঞেস করে শেষে 10 টাকার রাবড়ি নিয়ে চুপচাপ রাবড়িটা খেতে। আর অ্যাকচুয়ালি আমুলের রাবড়িটা খেতে খুব সুন্দর লাগে। আর তাছাড়া আরেকটা আইসক্রিম ছিল, যেটা হচ্ছে তোমার পাঞ্জাবি কুলফি। হয়তো অনেকেই খেয়েছো পাঞ্জাবি কুলফিটা, যারা খেয়েছো তারা জানো যে টেস্টটা কেমন। খুব সাংঘাতিক খেতে, হেভি লাগে আমার। তো তারপর ওকে কিছু কথা জিজ্ঞেস করলাম যে আমুলের আর কি ব্র্যান্ড আছে, ও সব কিছুই বললো। আর আমুলে কত কি লাভ থাকে না থাকে সেই কথাটা ও বলছিল, আমি শুনলাম। তো বলছে লাভটা খুব কমই থাকে। তারপর টাকা দিয়ে দিলাম। তারপর এখানে দাঁড়িয়ে থেকে শোনো পাশের কথাগুলো, জাস্ট শোনো একবার। আমিও আইসক্রিমটা খেতে খেতে একটা ভিডিও বানিয়ে নিলাম। তারপর দেখছি ওদের ওখানে ঢাক বাজিয়ে যে ঠাকুরটা আসে, মানে যারা বারটার করে বেরোজাদেরকে বলে, তারা আসছে। এই যে দেখো, তারপর ওখান থেকে সোজা বাড়ি আসলাম। আর বাড়ি এসে বললো যে খাওয়া দাওয়া করে নে। তখন বেজে গিয়েছিল প্রায় 1:30টা। তো তারপর আমরা খেতে বসে পড়ি। এই দেখো স্যার, আমার খাওয়ার টেবিলে একটা ছেলে বসেছিল, এত পাকা ছেলেটা, শুধু জাস্ট ওর কথাগুলো শোনো। মাংস এর থেকে অনেকটাই বেশি দিয়েছিল, বাট সেই ভিডিওটা আমি আর করতে পারিনি, কারণ খিদের চোটে খেয়ে নিয়েছিলাম। আর মাংসটা সেদ্ধ হয়েছিল হেভি। अजीब जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। ঠান্ডা গো, তুই কোন স্কুলে পড়িস? খেচুড়িতে খেচুড়ি খেতে যাস? আর শেষে আমার পড়ে আছে দেখতে পাচ্ছ মিষ্টি, দই, পাঁপড় আর চাটনি। এখনো মাংস আছে, সেগুলো খাইনি। अजीब जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। তারপর খাওয়া দাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল। এটা হচ্ছে আমার নাতি, যে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে এটা আমার নাতি। ওটা জামাইবাবু, সবুজ জামা পরে, লাল জামা পরে, ওটা হচ্ছে আমার দাদা। আর এটা আমার দিদির সঙ্গে একজন এসছে। আর এটা হচ্ছে ভাগনা, আর এটা হচ্ছে আমার নাতি, মানে ভাগনার ছেলে যে হয় আর কি, নাতি। এই বয়সে দাদু হয়ে গেছি ভাই, এর থেকে গর্বের বিষয় আর কি হতে পারে বলো। তো কোল্ড ড্রিঙ্কসও আমাকে যখন দিচ্ছিল, আমি বললাম অল্প কোল্ড ড্রিঙ্কস দিয়েছিস, দেখ হাফ গ্লাস কোল্ড ড্রিঙ্কস দিয়েছিস। এটা একটা ভাগনা, ছোট ভাগনা এটা।
সবুজ জামা পরে যে আছে তারই ভাই এটা। আর কাকাকে বললাম পান বানাও বেশ জোত করে, তো কাকা পান বানাচ্ছে, ওর সঙ্গে ভাই 12 ভাজা শুদ্ধ আছে। তারপর আমি বললাম এটা কি 12 ভাজা পান বানাচ্ছ? দিয়ে বললো না না 12 ভাজা পান না, এটা পানই বানাচ্ছি। এই যে দেখো সেই পান রেডি করে দিয়ে দিয়েছে। মোটামুটি হয়েছিল পানটা, খুব একটা ভালো ছিল না। 10 টাকা করে যে হারে পানের দাম সেই হারে পানটা রেডি হয়নি। তারপর পানটা চেবাতে চেবাতে একটা ভিডিও বানিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর এই জায়গায় সব থেকে বড় কথা কি বলতো, আমি ভাগনাকে বলছি যে 12 ভাজা পানটা একটু দেখাতো। কখনো কি 12 ভাজা পান খেয়েছো? তোকে এখানে 12 ভাজা পান তৈরি হচ্ছে। তারপর জিভটা দেখছিলাম কতটা লাল হয়েছে। তারপর আমরা রেডি সেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে তো চলো টাটা।